আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত পৃষ্ঠা 94 এর শতকরার হিসাব। 1 নম্বরে দেখো 25 লিটার 50 লিটারের খালি ঘর এত পার্সেন্ট। তাহলে আমাদের প্রথমে তোমরা কি জানো যে পার্সেন্টেজ মানে হচ্ছে 100? এটা তোমরা জানো? পার্সেন্টেজ হচ্ছে 100। আর লিটারের লেখা না, লিটারের মানে হইলো এই যে এর মানে হচ্ছে কি, এর মানে হচ্ছে গুণ চিহ্ন। এই দুইটা জিনিস মনে রাখবে। পার্সেন্টেজ মানে হচ্ছে 100, আর লিটারের বা কিলোগ্রামের বা সেন্টিমিটারের এর মানে হচ্ছে গুণ চিহ্ন। তাহলে আমরা গুণ চিহ্ন ব্যবহার করব আর পার্সেন্টেজ 100 ব্যবহার করব। এই তাহলে 25 লিটার আমরা লিখলাম। 25 লিটার 50 লিটারের, তাই না? 25 লিটার 50 লিটারের, 25 লিটার 50 লিটারের মানে হচ্ছে যে 50-এর 25। যদি এখানে 10 লিটার 20 লিটারের, তাহলে 20-এর 10। যদি এখানে 30 লিটার 40 লিটারের, তাহলে কীভাবে লেখাতাম? 40-এর 30, তাই না? 25 লিটার 50 লিটারের, এই যে 25 লিটার 50 লিটারের। যদি 30 লিটার 40 লিটারের লেখা থাকতো, তাহলে 40 লিটার 30 লিটারের, 20 লিটার 10 লিটারের। এর কত পার্সেন্ট পূরণ? 100 হয়ে গেল। তাহলে সমান সমান এ 50 দিয়ে 100-কে ভাগ, 50 দুগুণে 100। তাইলে এখানে 25 গুণন 2 কত হয়? 25 গুণন 2 আলাদাভাবে তাইলে তোমাদের বোঝার জন্য লিখে দেই, সমান সমান 50। তাইলে খালি ঘরে কত হবে? 50%। আমরা এই অঙ্কটা পুরাটা তুলে খালি ঘরে 50% লিখে দিব। বুঝতে পেরেছ? খালি ঘরে 50%। এবার আমরা 2 নম্বর দেখি। 120 কিলোগ্রামের 20% হলো 1.5 কিলোগ্রাম। 120 এর মানে হচ্ছে, এর না লিখে আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে দিব। এর মানেই হচ্ছে গুণ। 20%, এই 20% আমরা বুঝি। দেখো, যদি এখানে 5% লেখা থাকতো, তাহলে আমরা কি বুঝতাম জানো? 5% মানে হচ্ছে যে 100/5। যদি 10% থাকতো, ধরো 10%, তাইলে আমরা কি বুঝতাম জানো? যে 100/10। এটুকু বুঝতে পেরেছ? তাহলে এটা মনে রাখার জন্য, এটা অন্য অঙ্কের কোনো বিষয় না, এটা মনে রাখার জন্য। তাইলে 120 গুণন কত? 20%। তাহলে এখানে দাগ দিবে। 20% মানে হচ্ছে যে উপরে থাকবে 20, নিচে থাকবে 100। বাস হয়ে গেল। তারপরে সমান সমান আমরা এবার কাটাকাটি করব। 120 কিন্তু উপরে, আর 100 নিচে, আর এই 20 উপরে। তাহলে আমরা 0 0 আমরা কাটতে পারি। কাটাকাটির নিয়ম যে সবার ডানের 0 মানে সবার ডানে 0। এখানে 100-র মধ্যে সবার ডানে 0, আর উপরে যদি কোনো সংখ্যা 100 মানে 0 ডানে থাকে, তাহলে এই 0 কাটা যায়। রইল কত? আরেকটা 0 কিন্তু কাটা যায়। এখানে একটা 0 আছে, এই যে এখানে একটা 0 আছে, এটাও উপরে এটাও উপরে, সর্বডানে এই ডান পাশের থেকে এই 0 কেটে দিলাম। তাহলে নিচে রয়েছে 1, নিচে সবসময় 1 থাকবে, এতে কোনো আপত্তি নেই। তাহলে নিচের 1 আমরা দাগ দিয়ে কখনো লিখব না। যদি উপরে থাকে 1, তাহলে নিচেরটা আলাদাভাবে লিখতে হবে। তাহলে উপরে রয়েছে কত? উপরে 12 গুণন 2 সমান সমান 12 গুণন 2 হচ্ছে 24। তাহলে খালি ঘরে কত হবে? 24। 3 নম্বর, 16 জন লোক হলো খালি ঘর জন লোকের 32%। দেখো, খালি ঘর, এখানে খালি ঘর জন লোকের, এর মানে হলো গুণ চিহ্ন। আমরা গুণ চিহ্ন দিয়ে দিয়েছি। 32% বা 30% যাই থাকুক, আমরা শিখেছি যে পার্সেন্টেজ সেটা হচ্ছে যে 100/32 সমান সমান কত? 16 জন লোক। তাহলে এই জিনিসটা আমরা ভা দিয়ে শেষ করি। খালি ঘরটা বের করতে হবে, এর জন্য বাম পাশে সমান সমান 16, এই গুণ 100/32, এই পাশে ভাগ হয়ে যাবে, তাই না? ভাগ 32 100। এই পর্যন্ত বুঝতে পেরেছ যে খালি ঘরটা এই পাশেই রাখছি, যেহেতু খালি ঘরের আমাদের মান বের করতে হবে। এই গুণ 100/32, এটাকে ভাগ 100/32 লিখেছি, চিহ্নটা শুধু পরিবর্তন করেছি। 16 ভাগ, এরকম যদি ভগ্নাংশের ভাগ থাকে না, ভগ্নাংশের ভাগ এভাবে ডাইরেক্ট করা যায় না, ওটাকে গুণ চিহ্ন দিতে হয়। ভগ্নাংশটাকে গুণ চিহ্ন দিলে, এখানে আমরা গুণ চিহ্ন দিয়েছি বিদায়
এই সংখ্যাটাকে ভগ্নাংশটাকে উল্টিয়ে দিব, ভগ্নাংশটাকে উল্টিয়ে দেব, তাহলে 100 যাবে উপরে, 32 আসবে নিচে, এইভাবে। তাহলে এই যে ভাগের জায়গায় গুণ চিহ্ন দিচ্ছি, ভগ্নাংশটাকে ঘুরিয়ে দিতে হবে, এটাই হচ্ছে অঙ্কের নিয়ম। বা এবার কি 16 হলো উপরে, 32 হচ্ছে নিচে, তাহলে 16 দিয়ে 32কে আমরা কেটে ফেলবো, কত হচ্ছে 16 দোকানে 32, 2 হচ্ছে নিচে, 100 হচ্ছে উপরে, তাহলে এই 2 দিয়ে 100কে আমরা কাটলে কত হয় 50 দোকানে 100, এই 50 আমরা উপরে দেখলাম, তাহলে বা খালি ঘর সমান কত হয় 50।